আমার চোখে চোখ রাখো। আমি যে কথাগুলো বলবো তোমার শোনা দরকার, শুনলে তোমারই কল্যাণ হবে। ডাক্তার যে কথাগুলো বলে সেগুলো শুনতে হয়, কারণ তোমার কল্যাণের জন্যই বলে, ডাক্তারের কল্যাণের জন্য নয়। গুরু শিষ্যকে উপদেশ দেন, পিতা মাতা সন্তান সন্ততিদের উপদেশ দেন, এটাই নিয়ম। জল ওপর থেকে নিচে আসে, নিচের জল উপরে যায় না। গুরু বিদ্যা দান করে, শিষ্য গ্রহণ করে, এটাই নিয়ম। তা আমার বাণী হলো, তুমি আমার চোখে চোখ রেখে কথাগুলো শোনো। মুকুন্দ, তুমি হচ্ছে মুকুন্দ সরকার, তোমার শ্রীখণ্ডে বাড়ি, বর্ধমান শ্রীখণ্ড, যাকে বৈষ্ণব ডাঙ্গা বলে, বৈষ্ণব তীর্থ বলা হয় যে শ্রীখণ্ডকে, কারণ সেখানে বহুত আরাধ্য শ্রীকৃষ্ণ চরণার মকরন্দ আরাধ্যকারী বহু ভক্তের জন্মস্থান শ্রীখণ্ড। তুমিও সেই মাটিতে জন্ম নিয়েছ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যা, আপনি সার্থক করি করো পর উপকার। দেখো, অনেক দেশ আছে, ভারতবর্ষ একটি দেশ। সকল দেশের মানুষকে এই দেশে আসতে হয় যদি কেউ শান্তি পেতে চায়। সেটা কেবল পুণ্যভূমি ভারতবর্ষে আছে, অন্য কোনো দেশে নাই। এখানে ভগবান শ্রীকৃষ্ণ চরণ দিয়েছেন, ভগবান রামচন্দ্র চরণ দিয়েছেন, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চরণ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিম বাংলায়, বাঙালির ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে। মুকুন্দ, মুকুন্দ কবিরাজ, তুমি আবার চিকিৎসাও জানো, ভালো চিকিৎসা জানো, তাই তোমাকে আমার কিছু কথা বলার আছে। তোমরা দুই ভাই, ছোট ভাই হচ্ছে নরহরি সরকার, তুমি হলে মুকুন্দ সরকার। তোমাকে আমার কিছু বলার আছে। আমি তোমাকে বেশ কিছুদিন দেখছি তুমি বাড়ি যেতে চাইছো না। এই শ্রীবাস অঙ্গেন, এই নদিয়া, এই নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিচ্ছ, ভোর 4টার সময় উঠছ, গঙ্গার স্নান করছো, ভক্তদের সঙ্গে হরিনাম গাইছ, আমি লক্ষ্য রেখেছি। এটি মানব জীবনের কার্যক্রম, ভালো খারাপ না, কিন্তু আমার তোমাকে অনুরোধ, তুমি নবদ্বীপ ছেড়ে শ্রীখণ্ডে ফিরে যাও। যেই বলা মাত্র মুকুন্দ কবিরাজের চোখে জল এসে গেল। দয়াময়, আমার ভাইয়ের নাম তো বললেন না, আমার ভাইকে তো বাড়ি যাওয়ার কথা বললেন না, আমাকে কেন বললে? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আপনার চরণ কমল ছেড়ে সংসারের পুতিগন্ধ ওই নরকে আমি ফিরে যাব? না প্রভু, এটা হতে পারে না। তুমি এটা বলতে পারো না। আমি তোমায় ভালোবাসি, সে তুমি জানো। আমি তোমাকে কি করে ছেড়ে থাকবো প্রভু? আমি পারবো না। আমি দাঁড়াও,
চোখের জল মোছো। চোখের জলে কাজ হয় না, কাজ হয় সিদ্ধান্তে, কাজ হয় বুদ্ধিতে, আদেশ পালন। গুরু বলবে, প্রভু বলবে, তার আদেশ মানবে না, তুমি কেমন শিষ্য? পিতাই যদি বলতে হয়, কেন বলতে হয় না? তিনি জন্ম দিয়েছে, তা যিনি জন্ম দিতে পারেন তার আদেশ মানতে হয় না? আজকে তুমি যদি আমাকে না মানো, তাহলে তোমাকেও কেউ মানবে না। এটি নিয়ম, পরম্পরায় সকলকেই মেনে চলতে হয়, তাহলে তোমাকেও লোকে মানবে। তুমি যদি নিজের বাবা মাকে না মানো, তাহলে তুমি যেদিন বাবা হবে তোমাকেও তোমার ছেলে মানবে না। মকন্দ আপনি আচরি ধর্ম জগতে শিখায়। এই জন্য সমাজটা তো সকলের দায়িত্ব, সকলকেই কিছু করে দেখাতে হবে, দাগ রেখে যেতে হবে। তুমি নিজে ধূমপান করবে আর ছেলে মেয়েদের বলবে ধূমপান করো না, এটা কেউ মানবে? এই দেখো 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 দেখো, দেওয়ালে কত লোকের ছবি, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, বিদ্যাসাগর, নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, এদের ছবিগুলো টাঙানো আছে। কেন? এদেরকে অনুসরণ করো, এদেরকে স্মরণ করো, এরা মহাপুরুষ, এরা পথ প্রদর্শক, এরা এমন কাজ করে গেছে ছেলে মেয়েকে শিখানো যায় এরকম হোক। তুমি কি করে গেলে? তোমার ছবিটা কি দেওয়ালে থাকবে? কেউ কি দেখিয়ে বলবে উনি ছিলেন মহাপুরুষ, মহাত্যাগী, আত্মত্যাগী, পর উপকারী? তুমি কি করেছো কিছু? এই জন্য বলি, দুদিনের খেলাঘর ভেঙে যাবে, ভেঙে যাওয়ার আগে এমন একটা মজার খেলা খেলো যেটা মানুষ মনে রাখবে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ, নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, শুধু মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ওই মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। আনা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়। আস্তে 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 দেখেন, আপনারা বাস্তবটা মিলিয়ে নেবেন। মানুষ মানুষকে কি বলে? দেবতা। মানুষ তো নয়, যেন দেবতা।
কিসের জন্য? রূপ দেখে নয়, কর্ম। ভারতবর্ষ দুটো জিনিসে মহান, যে কেউ করতে পারে। সেটা কি? কর্মে মহান আর ধর্মে মহান। এই মহানতা অন্য কোনো দেশে নাই। কর্মের দ্বারা মানুষ খ্যাতি অর্জন করতে পারে, কর্মের দ্বারা দেবতা বেনে যেতে পারে, ধর্মের দ্বারা ধর্মাবতার ভগবত লোকে চলে যেতে পারে। না না মানুষই তারা তো নয়, না না মানুষই তারা তো নয়, শুধু মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তোর, মানুষ তারা তোর, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো না। মানুষ দেবতা হয়ে যায়, মানুষ জানোয়ার হয়ে যায়। মানুষ বলে, আরে তুই তো মানুষ নয়, তুই জানোয়ার। কেন না? মানুষের মধ্যে জানোয়ারের ব্যবহার দেখা গেল। এ নাম বাবা মার দেওয়া নয়, এ নাম কর্মফলে পাওয়া। চোর 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 কাকে বলা হয়? যে হরিনাম করে। তাহলে যে চুরি করে, তাহলে চোর নামটা কার দেওয়া? মানুষের দেওয়া। চুরি করছে কর্ম, তাকে চোর বলা হচ্ছে। যে মানুষের উপকার করে তাকে সাধু বলা হয়। তাহলে কর্মের দ্বারাই আমরা এ পৃথিবীতে দেবতা বেনে যাই, কর্মের দ্বারাই মানুষ নরকে চলে যায়, জানোয়ার বেনে যায়, অসাধু বেনে যায়। এই কর্ম। না না মানুষই তারা তো নয়, না না মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তোর, মানুষ তারা তোর, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না মানুষই তারা তো নয়। হ্যাঁ ভাবো, হরিনাম বিনোদনের জিনিস নয়। হরিনাম দিতে এসেছেন মহাপ্রভু চেতনার জন্য, চৈতন্যের জন্য, মহানতা প্রাপ্ত হওয়ার জন্য। তোমাদের এটা প্রাপ্তি ধন, নিজেদের ধন। কেন অবহেলায় হারিয়ে ফেলছ? না 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 মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তোর, মানুষ তারা তোর, শুধু মানুষের বেশে দিয়ে যায় তারা। মুকুন্দ, আবার উল্টো দিকে তাকাচ্ছ? না না, এটা ঠিক না। কথা আমি বলছি, তুমি উল্টো দিকে তাকাবে কেন? উল্টো হয়ে যাবে, বোঝাটা ভুল হবে। ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা, ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা। ফিরে যাও, ফিরে যাও, যাও ফিরে যাও। চোখে
চোখের জল মুছো, যেটা বলছি সেটা শোনো। বাড়িতে ফিরে যাও, বর্ধমান শ্রীখণ্ডে ফিরে যাও, সেখানে গিয়ে নাম কীর্তন করো। প্রভু, আপনাকে ছেড়ে আমি কোন জঙ্গলে যাব, কোন অন্ধ। আস্তে আস্তে বলে বলে তোমার একটা বেশি বাড়াবাড়ি হচ্ছে না? আচ্ছা, এই যারা এখানে আছেন হরিনাম শুনছেন, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, তুমিও শোনো। আচ্ছা, হরিনাম সব জায়গায় হয়, কোন জায়গায় হয় না? ভাগাড়ে, হ্যাঁ, গো ভাগাড়ে না? হ্যাঁ, একদম ঠিক, সব জায়গায় এরকমই বলে। হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। মুকুন্দ, শুনতে পেয়েছ? হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। যেখানে মরে যাবার পরে গরুর দেহটা সেখানে ফেলা হয়, শৃগাল কুকুরে শকুনে চিলে যে দেহটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে খায়, সেই জায়গাটার নাম ভাগাড়। আচ্ছা, আপনার তো বললেন যে ভাগাড়ে হরিনাম হয় না, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আপনারাই বলেছেন। তাহলে হরিনাম যেখানে হয় না জায়গাটার নাম ভাগাড়। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? ওটাও আপনারা বলুন, নাহলে আমার দোষ হবে। ওটাও ভাগাড়। আবার বাড়িতে যদি 10 জন বাস করে, একজন হয়তো হরিনাম করে, 9 জন করে না, তাহলে কি হবে? যার শরীরে, যার দেহে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, তাহলে ওটাও, তাহলে তো ভাগাড় অনেক পাওয়া গেল। মুকুন্দ, মুকুন্দ, নবদ্বীপটাই কেবল গোলক বৃন্দাবন নয়, আনন্দধাম নয়। যেখানে হরিনাম হবে, সে বাড়ি হোক, জঙ্গল হোক, তীর্থ হোক, যে কোনো জায়গা যেখানেই হরিনাম হবে সেটাই তপবন, সেটাই বৃন্দাবন, সেটাই গোলক ধাম। গৃহে থাকো বনে থাকো, আগৌরাঙ্গ বলে ডাকো। 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 নরোত্তম মাগে তার সঙ্গ, মদি মদি নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ, হরি হরি নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি গৃহে থাকো বনে থাকো, আগৌরাঙ্গ বলে ডাকো। 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 আই গৌর হরি বল। নরোত্তম মাকে তারি সঙ্গ, সঙ্গ নরোত্তম মাকে তারি সঙ্গ। ওই নরোত্তম মাগে তার সঙ্গ, সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ। বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি
মানে এর বোধহয় হয়ে গেছে, প্রেশার কমে গেছে। মুকুন্দ একটু প্রাণ খুলে বলো নিতাই। আসলে কি জানেন তো, জন্ম থেকে তো কাঁদছে, এ সংসারে আবার না কাঁদলে তাকে কাঁদানো হয়, হয় না? বাচ্চা জন্মের পরে যদি না কাঁদে মায়েরা কি করেন, পিঠ বলে পিঠ চাপড়াতে হবে যাতে কাঁদে। মানে এই জায়গাটি এমন জায়গা মুকুন্দ, না কাঁদলে তাকে কাঁদানো হয়। তাই মানুষ কেঁদে কেঁদে না নার্ভ দুর্বল হয়ে গেছে। হাসার জায়গাতেও কাঁদে, আর কাঁদার জায়গা তো কাঁদে, হাসির জায়গাতেও কাঁদে, প্রেমের জায়গা সব সময় খালি প্যান 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 প্যান। এ হয় না, একে জীবন বলে না। জীবন হচ্ছে আনন্দময়। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। এখানে মজা নিতে এসেছি, হ্যাঁ, প্রেম নিতে এসেছি, প্রেম দিতে এসেছি, কাঁদতে আসিনি। কান্না ঘোচাতে এসেছি, হ্যাঁ, কান্না দূরীভূত করার জন্য এসেছি। খালি কাঁদো কেন, চোখে জল মোচো। মুকুন্দ, তাহলে আমার বাণী তোমার কানে ঢুকেছে, বাড়ি যাবে, বাড়িতেই কৃষ্ণ ভজন করবে, বাড়ি ছেড়ে না, বাড়ির বাইরে না। কারণ কি, তোমার মতো কৃষ্ণ ভক্ত যেখানে হরিনাম গাইবে, কৃষ্ণ নাম গাইবে, ওটাই বৃন্দাবন হয়ে যাবে, অনেকের কল্যাণ হবে, মধুর হবে। বলে নবদ্বীপ চন্দ্র কি জয় হো, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। ওদিকের হলো কি না, না, ওই মুকুন্দ কবিরাজের কথা হচ্ছে যে কথা রাখলো কি, কথাটা বুঝতে পেরে মুকুন্দ বলছেন, প্রভু একবারে আমি 8 ঘাট বেঁধে, মানে পুটলি বেঁধে চলে এসেছিলাম যে আজ জীবনে আমি সংসারে ফিরব না। সংসার এমন একটা জায়গা, আপনারাই বললেন যে শিশু যদি না কাঁদে তার পিঠে চাপড়ানো হয় যাতে কাঁদে। সংসার যারা আছে তারা নিজেরা ফাঁদে পড়ে বগার মতো কাঁদছে, তবু নূতন নূতনকে সংসার করার জন্য অনুরোধ করে। ওই জায়গা এমন একটা জায়গা, কারণ সবাই চায় আমরা যেমন মায়ার ফাঁদে পড়ে কাঁদছি, তুমিও সেই ফাঁদে পড়ো। এই জন্য আমি ঠিক করেছি ওই জায়গায় আমি যাব না, আমি সব ছেড়ে চলে এসেছি। প্রভু পাঠাবেন না, আমাকে আদেশ করবেন না প্রভু, আমাকে জুড়াইতে চাই কোথায় জুড়াইতে চাই কোথায় কোথা হতে আসি, কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি, কত হাসি কাঁদি ভাবিয়া, জুড়াইতে চাই কোথায় ক্ষমা করবেন প্রভু, না, যাকে এত ভালোবাসো, যাকে এত মানো, তার বাক্য মানবে না? শোনো, আমার সেবা করার চেয়ে, আমার কাছে থাকার চেয়ে আমার আদেশ যে পালন করে আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। কারণ
কারণ আমি এমনি আসি না পৃথিবীতে, কার্য উদ্ধার করতে এসেছি, জীবের কল্যাণ সাধন করার। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো যাতে জীবের কল্যাণ হয়। আমি যেতে বলছি, তুমি যাবে না। এ কিসের ভালোবাসা? এ কেমন ভালোবাসা যে তুমি আমাকে মানো, আমার বাক্য মানবে না? যাও, দেরি করবে না। যা তুমি জামা কাপড় এনেছিলে, জিনিসপত্র এনেছিলে, সব বেঁধে না, বেঁধে নিয়ে বাড়ি যাও। তাহলে প্রভু আমার ভাই নরহরি ও যাবে না, ও যাবে না, আর আমাকে যেতে হবে। আমার ভাইয়ের ভাগ্য আর আমার ভাগ্য আলাদা হলো। ওকে তুমি কাছে রাখবে, ও তোমার লীলা দেখবে, আমি পাবো না। কেন? আমার অপরাধ কি? আমি তো বুঝতে পারছি না, আপনি আমাকেই তাড়াচ্ছেন কেন? আচ্ছা এই মুকুন্দ, আমি বুঝতে পারছি না তোমার ভয় কেন, সংসারকে ভয় কেন? দেখো, নৌকা জলে চলে, নৌকা জলে চলে, নৌকায় জল উঠলেই বিপদ। নৌকা জলে থাকলে ঠিক আছে, কিন্তু নৌকায় যদি জল থাকে সেটা বিপদের কারণ। এটা বুঝতে পারছো না কেন? সংসারে থাকবে, সংসারে ভজন করবে, সংসারে থেকে সাধন করবে, সংসার যেন তোমার উপরে না উঠে যায়। হরি বল, হরি বল। এটাই হচ্ছে তত্ত্ব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তার তরে সংসারে যাইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, বিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইলে বৃক্ষ সম হইল। ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বিনাই গৌর হরিব। কৃষ্ণ ভজিবারে তারে সংসারে যাইল। ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। ওই মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া। 3 দিন আমাকে ভুলে গেছো, একবারও হরিনাম করো না। আর সংসারী জীবের দিকে তাকাও, কত সংসারের বোঝা বইছে, কত যন্ত্রণা, কত বেদনা, কত দায়, কত দায়িত্ব নিয়েও শুয়ার সময় আমাকে ভোলে না। একবারও হলেও হরি বল। হরি বল, হরি বল। আমি আর কি বলবো না, আরো তুমি ভেবে দেখো, তুমি বড় না তারা বড়? এটা তো বলে দিলেই পারতেন।
আমাকে তেলের পাত্র হাতে দিয়ে এভাবে বোঝানোর কি দরকার আছে? না না প্রভু, ভেবে দেখলাম সংসারের এত বোঝা টেনেও যারা একবার হলেও কৃষ্ণ নাম করে তারা তো তোমাকে মনে রেখেছে। আর আমি তেলের বাটিটাই হাতে নিয়ে 3 দিন তোমাকে ভুলে গেছি। ধন্য ধন্য মানব কুল, যারা এত কিছু বহন করেও ভগবানকে ফেলেনি, ভগবানকে ভুলে। বিধি রে প্রভু, আমি স্বীকার করলাম আমি 24 ঘন্টা হরিনাম করলেও ওই সংসারী জীবের কাছে একবার কৃষ্ণ। নারদ, এটা নিয়ে দুঃখ করো না। আমাকে ভুলে গেলে সে বৃন্দাবনে থাকা নবদ্বীপে থাকতার লাভ কি? যে গৃহে থেকেও আমাকে ভুলে না, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো সারা নবদ্বীপ। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে টাকা হারিয়ে গেল, মানি ব্যাগ হারিয়ে গেল, ওই নিয়ে কান্নাকাটিতে কৃষ্ণ নাম রাধা নাম ভুলে গেল। বৃন্দাবনে গিয়ে লাভ কি হলো? এই জন্য গৃহে থাকো বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। মুকুন্দ সরকার, আমার মনে হয় আর তোমাকে বোঝাবার লাগবে না। সংসারকে ভয় কিসে? তুমি শুধু তোমার সংসার বলো না, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা। জীবে দয়া নামে রুচি, এই হলো ধর্ম, সার ধর্ম। ফিরে যা, 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 ফিরে যা। মুকুন্দ ফিরে যা, মুকুন্দ ফিরে যা, মুকুন্দ ফিরে যা, যাও যাও ফিরে যাও, গৃহে ফিরে যা, ফিরে যা, ফিরে ফিরে যা, ফিরে যা, গৃহে ফিরে, ফিরে যা। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। যাক, এ কথা যারা আজকে হরিনাম শুনছেন আপনারও বুঝলেন। সংসারটাকে বৃন্দাবন তৈরি করুন, পরিবেশ তৈরি করুন, তাহলে ওটা ভাগাড় হবে না, ওটা শ্মশান হবে না। নাই নাই গেল রে গেল রে, শ্মশানে সব সময় হাহাকার কান্নার রোল উঠে। এ সংসারটাকে
হাহাকার মরুভূমি বানিয়ে দিয়েছে। শুধু নাই নাই নাই, চাই চাই চাই, এই করে এই সংসারটা ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে কেউ শান্তি পায় না, খালি বলে পালালে বাঁচে না। যেখানেই যাবে সেখানেই তোমাকে অশান্তি তাড়া করে বেড়াবে, কারণ তুমি তত্ত্বটা জানো না। যেখানেই থাকো তুমি পরিবেশটাকে তৈরি করো, হ্যাঁ? বাড়িটাই তপবন হয়ে যাবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব প্রতিদিন আসবে। একটা জিনিস মাথায় রাখো, মনে করুন শ্রীমদ বৃন্দাবন থেকে আপনাদের এই আন্দুলে এক সাধু নামলেন, ট্রেন থেকে নামলেন। এখন তার ইচ্ছে হয়েছে সেবা পাবে, একটু প্রসাদ পাবে। এখানে কতজন আছেন হাত তুলতে পারবেন? আসুক না আমার বাড়িতে। নেই, থাকলে গুটি কয়েক, দুর্লভ, দুই একজনা ছাড়া কেউ বলতে পারবে না আসুক না, সাধু এলে আমার বাড়িতে সেবা নেবে না। কারণ আপনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পান না। আপনি জীব হত্যা করেন, রক্ত মাখেন, রক্ত খান। আপনি পিশাচ, আপনি রাক্ষসী, আপনি দানব, জীব হত্যা করে খান। মানুষের জন্য শাক সবজি সৃষ্টি করেছেন, দুগ্ধজাত দ্রব্য, তাতে তুলসী চড়িয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও। এটি মানবের আহার। বাঘ, সিংহ হিংসাশী প্রাণী, এরা জীব হত্যা করবে, এরা রক্ত খাবে, এরা কাঁচা মাংস খাবে, মানুষ খাবে না। কেন? মানুষ তো হিংসুটে প্রাণী না, মানুষ এ দেবতুল্য, দেব দুর্লভ মানুষ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কার কি আহার? বাঘ সিংহ জীব হত্যা করে খায়, মানুষও জীব হত্যা করে খায়, তাহলে তুলনামূলকে মানুষ কোনটা, পশু কোনটা? দেখেন দেখেন, কারো আহার কেড়ে নিতে আসি না, কাউকে উপদেশ দিই না। আমাদের কাজ হলো এটা, শাস্ত্রের কথাগুলো, সত্য কথাগুলোকে তুলে ধরা। মানবেন কি মানবেন না, ধরবেন কি ধরবেন না, ওটা তো প্রত্যেকের স্বাধীনতা আছে। আমাদের কাজ এই সত্য সুন্দর, এই সচ্চিত আনন্দ, এই জায়গাটায় দাঁড়িয়ে সত্যগুলো প্রচার করতে হবে। মানা না মানা, নেওয়া না নেওয়া, ওটা আপনাদের ব্যাপার। আছে এখানে অনেকেই আছে যারা প্রসাদ ভোজন করে, তার বাড়িতে সাধু আসবে, আপনার বাড়িতে কে আসবে? আপনার বাড়িতে বোতল কোম্পানি আসবে। मम्मी मम्मी हम आ गया, तुम भी पिएगा हम भी। মানে এখন তো জানেন আপনারা যে লেখাপড়া কারো বাদ নাই। লেখাপড়া যত এগিয়ে যায় মানুষ তত উঁচুতে উঠে যায়, চাঁদে চলে যাচ্ছে। তো তারা কি করে, মুম্বাই থেকে জামাই বাবু শ্বশুর বাড়িতে এলে শাশুড়ি মাকে বলছে, ওরা তার মা বলে মম্মি हम आ गया हम भी पिएगा तुम भी पिएगा। শাশুড়ি কথাটা শুনে পাড়ার খ্যামটাকে ডেকে বলছে, ও খেমতির মা, আমার জামাই কি বলছে গো, হাম ভি পিয়েগা। তুই কত বড় জামাই দেখেছ। মানে একে নিয়ে মানুষ গর্ব করে যে ছেলে পুত্র বর, মাকে শ্রদ্ধা না করে মাতলামি করে বলছে তুমিও পিবে, মানে তুমিও খাবে আমিও খাবো। এটাকেই যদি কেউ বলে এগিয়ে যাচ্ছে লেখাপড়ায় শিক্ষায়, তাহলে আর বলার কিছু নাই, এগিয়ে যাও আর নর্দমায় পড়ো। বলো রাধে রাধে। তাহলে দেখেন, আপনার বাড়িতে মাতাল আসবে কিন্তু কৃষ্ণ প্রেমিক আসবে না।
এটা ভাবুন কি সংসার তৈরি করেছে, যেখানে মাতাল আসতে পারে, দুশ্চরিত্র আসতে পারে, তারা খেতে পাবে, তারা থাকতে পারবে, কিন্তু আপনার নোংরা সংসারে সাধু 1 মিনিট থাকতে পারবে না। এটা কি সংসার? এই জন্য মুকুন্দ নোংরা পরিষ্কার করো, হ্যাঁ, সাফ করো, নির্মল করো, করে ধূপ দাও, ধুনো দাও, হরিনাম করো, সাধু আসবে, গোবিন্দ আসবে প্রাণ ভরে। হরি বলদে বলদে হরি বলদে, একবার বলদে বলদে হরি। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলদে হরি বলদে হরি বলদে, একবার হরি বলদে 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 হরি বলদে। হরি বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নামি বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নামে বিনা কলিকালে আর গতি নাই রে। ওই নামি বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে, জগাইয়ার মাধাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই। নাম বিনা কলিকা কলিকালে আর গতি নাই। হরি বলো হরি বলো। ভাই গৌর হরি বল। হরি 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 বলো হরি বলো হরি বলো ভাই, নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই। গৌর হরি বল। বলো রাধা মাধব কি, আরেকবার বলা যাবে কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি, না না মুকুন্দ কি রাজি হলে? হ্যাঁ, মুকুন্দ বলছেন প্রভু বুঝে গেছি, এই এতক্ষণ বুঝে গেছি, আপনি এত গল্প এত কাহিনী বললেন আর আমি বুঝবো না? ও বুঝতে পেরেছি কোথাও একটা আমার ঘাটতি আছে, এই জন্য আমার ভাইটাকে সঙ্গে রাখলেন, আমাকে সংসারে পাঠিয়ে দিলেন। হ্যাঁ মুকুন্দ,
এই যে ওই যে নীল গেঞ্জি, এ মুকুন্দ, ওই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, একটু দেখি, হাত জোড়ো করো, একটু ঘুরে নাও চারদিকে, এরকম করে ঘুরো। সত্যি মুকুন্দ, হ্যাঁ ওই হাত জোড়া করে রাখো। আমি বলি তোমাকে বিয়ে করবে, এও বুঝে গো। দেখলেন, যেই বিয়ের কথা বললাম লজ্জায় বসে। কি এখন অনেক এগিয়ে এরা, আমাদের এই কথাটা বুঝতে গপ বেরিয়ে গেছে, তাও বুঝতে পারিনি, এরা এতেই বুঝে যাচ্ছে কত এগিয়ে আছে। হ্যাঁ বলো শ্রী রাধা মাধব কি। হ্যাঁ শোনো, বিয়ে করবে, প্রভু আমি হরিনাম কীর্তন করি, আমাকে কেউ মেয়ে দেবে? আরে মেয়ে দেবে কি, তোমাকে ঘটক লাগাতেও হবে না, মেয়ে খুঁজতে হবে না, গুরু খুঁজতে হয় না, মেয়ে খুঁজতে হয় না, অর্থ চাইতে হয় না, এগুলো সব আপনাতে আসে। অর্থ চাইলেও পাবে না, পরিশ্রম করলেও পাবে না, আবার একদিন পরিশ্রম করবে না, অর্থ আসবে। এ জন্মে যা পাচ্ছ ওটা আগে করে রেখেছ, এমনিতে বলে এটা কি ঠিক, ঠিক কিনা ভেবে দেখো। কি আস্তে আস্তে আপনি আশা করেছেন আগামীকাল আপনার একটা টাকা পাওয়ার কথা আছে, আপনারা কি কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন পান? না, কোনো না কিছু ঘটে যায়, আপনি সেটা পান না। আবার যেটা পাওয়ার কথা ছিল না, সেদিন টাকা এসে গেল। কি করে এলো? কেউ দুঃখ চায় না, কষ্ট চায় না, এসে যায়। তাকে তো চান না, আসে কেন? মৃত্যু কেউ চায় না, তবু সে আসে। এটা কি আপনার ইচ্ছাতে হচ্ছে না, যার ইচ্ছায় হচ্ছে এটা তার ইচ্ছায় চলছে, আর মাঝখানে আপনি বলছেন আমি করছি, আমি করব। এই যে যেমন দেখুন, একটা ভালো জিনিস আছে, চুল সাদা হয়ে যাক, কেউ চায়? কেউ চায়? যত বয়স হয়ে যাচ্ছে চুল তত কালো হয়ে যাচ্ছে। না না, গোপ দাড়ি পেকে যাচ্ছে, কিন্তু মাথার চুল, আমি তো খালি ভাবি কি খায় এরা। হ্যাঁ, আমি দাদা কি করে আপনি দাঁত পড়ে যাচ্ছে, চুল পাকছে না, আমার ব্যাপারটা বলবেন? বলে গোদরেজ কোম্পানি। হ্যাঁ, আরে বাবা, গোদরেজ যত মাখো আবার গোড়া দিয়ে সাদা, তুমি কিন্তু চাও না, তবু হচ্ছে কেন? এটা মেনে নাও, বুঝে নাও, ব্যাপারটা তোমার হাতে নয়। প্রকৃতির নিয়মে, ঈশ্বরের ইচ্ছায় চলছে আর চলবে। মেয়ে খুঁজতে হবে না, এসে যাবে। গুরু খুঁজতে হবে না, শুধু সৎ ইচ্ছা রাখো, ভগবান কৃষ্ণ গুরু হয়ে তোমার কাছে এসে যাবে। এই জন্য রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, 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 যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে গেলি কালিন্দির খুলে গেলি
কুলে খেলি কদম বেরিব হায় হায় কদম বেরিব কালিন্দির কুলে গেলি কদম বেরোব রতন সিংহাসনে বসাবো দুইজন ওই রতন সিংহাসনে বসাব দুইজন হৃদয় আসনে বসাবো দুইজন হৃদয় আসনে বসাব দুইজন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর অগ জীবনে মরণেরা গতি নাহি মোর যুগল কৃষ্ণ জীবনে মরণে আর গতি নাহি মোর যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ ওই শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অধরে হায় হায় অধরে তো আমরা আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ কেবল যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর তাই গৌর হরি হরি বল। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর বলো রাধা মাধব কি বাড়ি এলো আর খালি ভয় হচ্ছে ঘটক আসবে না মেয়ের বাবা আসবে না মেয়ের মা আসবে ভগবান তো বলেই দিল এমনিতেই আসবে স্বয়ং মেয়ে আসবে না কে আসবে আমি বুঝি কে লোক একটা আসছে এ মেয়ের বাবা না ঘটক কে জানে কেন যে নবদ্বীপ গিয়েছিলাম খালি দিন রাত্রি মনে হচ্ছে ওই বোধহয় এলো ওই বোধহয় এলো উলুধ্বনি শঙ্কধ্বনি আর উলুধ্বনি শঙ্কধ্বনি করে যত নারী হলো ধন সংগঠনে করে যত নারী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী ওইরা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরির ধ্বনি নিদায় আচ্ছা আমার দলের ছেলেরা চেপে দিচ্ছে আপনারা একবার হরিধ্বনি দিয়ে দেখান তো এত ভক্ত কিরকম গর্জন হয় মহাপ্রভু একটু শোনো নিতাই ধন্যবাদ ধন্যবাদ বহু জায়গায় গিয়েছি আমি কিন্তু এরকম হরিধ্বনি আমি শুনি আর যেন মেঘ ডাকছে এটা একটু উলুধ্বনি দিয়ে দেখান তো চাপিস নি বাবা চাপিস গাইতে দাও ঠিক আছে মা আমার মনে হয় আপনারা একটু রেগে রেগে দিচ্ছেন মানে একটু উঁচু করার জন্য তবুও ভালো
আপনারা যেভাবে করেছেন পরিবেশকে আরো এগিয়ে দিয়েছে। উলুধ্বনি বৈষ্ণব শোভা, হরি সভার শোভা, হরিধ্বনি হরিভক্ত হরি সভার শোভা, সরোবরের শোভা পদ্ম, মায়েদের শোভা ললাটে সিঁদুর হাতে শাখা, এর যে শোভা। আর চাঁদের শোভা তারা, হরিবাসরের শোভা হরি ভক্তগণ আর ভালো লাগলো। হ্যাঁ, তবে বিয়ে হলো কি করে হলো? এক মেয়ের বাবা এলেন, ওই যাকে দেখেছিল যে লোকটা আসছে, এসে বললেন এটা কি মুকুন্দ কবিরাজের বাড়ি? আগে হ্যাঁ, আপনার কি হয়েছে? বলে আমার কিছু হয় না, আমার একটি মেয়ে আছে সর্বসুলক্ষণা, নিজের বাবা হয়ে মেয়ের বাবা হয়ে নিজের মুখে বলতে নেই। এ উপযুক্ত, আপনারই উপযুক্ত। আপনি কৃষ্ণ ভক্ত, আমার মেয়েটিও কৃষ্ণ ভক্ত। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনের পার্টনার, বিয়ে ছেলেরাও করে মেয়েরাও করে, তবে বিয়ের পরে ফেসে যায়। যা চাইছিলাম, আপনারা বলেন, আমি তো শুনি। শিবের মাথায় জল ঢেলেছে 4 বার তারকেশ্বরে, তারপর বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে মেয়েটি, আমরা যখন কীর্তন গাইতে গেছি তখন বলে আপনাদের ভগবানের নাম টাম সব মিথ্যা। তার ভেতরে কোনো গোলমাল আছে, নালে এত রেগে গেছে কেন? তা কি হয়েছে মা? বলে 4 বার শিব মন্দিরে গেলাম তারকেশ্বরে, বাবার মাথায় জল ঢাললাম, জল ঢালা স্বামী পেলাম। মানে তার স্বামী হচ্ছে জল ঢালা স্বামী। সে ভোলানাথকেও দোষারোপ করছে, আমাদের কীর্তনকেও দোষারোপ করছে। তা আমি তাকে একটু ফাঁকা জায়গায় ডেকে বললাম, তুমি খুলে বলো তো দেখি, একটু ছাড়িয়ে বলো। বলে কিরকম? আমি তুমি যে 4 বার জল ঢালতে গেছো, একটু কেউ শুনবে না, শুধু আমি শুনবো, কি বলেছিলে? ও এইটুকু তো, ঠিক আছে বলছি। তা সে মেয়েটা তখন বলা শুরু করলো, আমি বাবার মাথায় 4 বারই গেছি, একই কথা বলেছি, বাবা পার্বতী পতি ভোলানাথ আমাকে কৃপা করো, বলি আপনারা আছেন, লজ্জা হচ্ছে, তবু তো বলতে হবে। বলছি আমি বাবাকে গিয়ে বললাম, বাবা পাড়ার ভম্বুলের সঙ্গে আমার এন্ডি বেন্ডি, আপনি শুধু কানেকশন করে দেন। আমি তাহলে তুমি 4 বার গিয়ে এটাই বলেছো? বলে আমি এটাই বলেছি। আর সেই ভম্বুল যে সংসারকে ভণ্ডুল করে দেবে আমার জানা ছিল। মানে দেখতে শুনতে মোটামুটি ঠিক আছে, কিন্তু পরে যে সে এত বড় মাতাল হয়ে যাবে, দুশ্চরিত্র হবে, আমার জানা ছিল না। আর মেয়ে কিছু মনে করো না, সচ্চিত আনন্দ, ভগবান সৎ, ভগবান সনাতন, ভগবান ব্রহ্ম, ভগবান পরমাত্মা, তাকে দোষারোপ করো। ভোলানাথ একই, বিষ্ণু আর ভোলানাথ একই। আর এই জগতে যা কীর্তন চলছে, এই কেবল সত্যি বা সত্য, বাকি সব মিথ্যা। বলে তাহলে আমি কেন এরকম স্বামী পেলাম? বাবার মাথায় তো জল ঢাললাম, হ্যাঁ জল ঢেলেছ, পুজো করেছ, কিন্তু ভুলটা কোথায় বলো তো? বাবার উপরে ছেড়ে দাও না। তুমি বলেছ ভম্বুলের সঙ্গে আমার ইন্ডিবিন্ডি, তার মানে তুমি কালেকশন করেছ, তুমি জোগাড় করেছ। বাবার দোষ হলো কোথা থেকে? তুমি যদি জল ঢালার পরে বলতে যে বাবা আমার যা ভালো হবে এমন একটি ছেলে দাও, এমন একটি, বাবার ঝোলায় কত দেব দেবী আছে,
আমরা চাইলে তো দেবে, আমরা তো ইন্ডিভিন্ডির কথা বলি। আমার মনে হয় এবার কোনো মেয়েরা আর বাবাকে দোষ দেবে না। কি একবারে মনের কথা, খোলা কথা, যে এগুলোই মেয়েরা চায়, ছেলেরা চায়, তো এখানে বাবার দোষ কথা। এইটাই বলো, আমার কিসে ভালো হয় তুমি করো, তখন তো বাবা দেবতাকে তোমার কাছে পাঠাও। আর তুমি যদি ভম্বুলকে চাও, তো বাবার দোষ কথা। আবার জল ঢালো, আবার বলো, লাইন দিয়ে থাকো, পরের বারে যদি বদল। হ্যাঁ? রাধে রাধে। মেয়ের বাবা এসে বলল, আমার মেয়ে কৃষ্ণ ভক্তিমতী, তোমার ঘরেই তাকে মানাবে, সে প্রসাদ তৈরি করবে, তুমি নিবেদন করবে, তুমি পুজো করবে, ও ঝাঁঝ বাজাবে, তুমি আরতি করবে, ও কীর্তন গাইবে, সংসার আনন্দময়। গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, 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 অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি